ইব্রাহিম নবী আল্লাহ পাকের আদেশে চারটি পাখি মারছিলেন এবং সে পাখি চারটি উড়েও গেছিলেন। চলেন একটি শর্ট ভিডিও থেকে তার শেষ পর্বটি শুনে আসি। আল্লাহ তাআলা তখন নির্দেশ দিলেন, ওই পাখিগুলোকে জবাই করে এগুলোর হাড়, মাংস, পাখা ইত্যাদি সব কিছু একসাথে কিমায় পরিণত করা হলো। তারপর ভালোভাবে মিশিয়ে কয়েকটি ভাগে বিভক্ত করে গোশতের কিমা দেখেছেন তো, হাড়টার একেবারে গোড়া গোড়া হয়ে গেছে আর কি। এই কিমা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন পাহাড়ে গিয়ে এই কিমার গোশতগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন। যখন অনেকগুলো পছন্দ মতো পাহাড়ে এই গোশতগুলো তিনি ছড়িয়ে ছিটিয়ে ফেলে এসেছিলেন, আল্লাহ তাআলা তখন বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া ওয়ালাম আন্নাল্লাহা আজিজুল হাকিম। তুমি 4টি পাখি নাও, তারপর সেগুলো পোষ মানাও, অথবা পাহাড়ে সেগুলোর টুকরো অংশ রেখে আসো, সেগুলোকে ডাকো, সেগুলো দৌড়ে তোমার কাছে আসবে। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যখন আল্লাহ তাআলা আদেশ করলেন, তিনি কিমা করে এগুলো ফেলে এসেছিলেন, ডাক দিলেন, আবার প্রতিটা বডি সাথে সাথে লেগে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে, ছুটে আসলো, তারা আবার আকাশের দিকে উড়ে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীকে এই বিষয়টা এভাবেই দেখাইলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দান করেন, তিনি জীবন দান করেন, তিনি আবার জীবন থেকে মৃত্যু ঘটান, আবার তিনি পুনরুত্থিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কিন্তু দেখিয়েছেন। সুতরাং আল্লাহর প্রতি ঈমান আমাদের মজবুত করতে হবে। আল্লাহ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড় করাবেন এবং আমাদের ঈমানের অবস্থা দেখবেন, জিজ্ঞেস করবেন, আন ওমরিহি ফিমা আফনা, কোন পথে তুমি জীবন খরচ করেছো, ব্যয় করেছো। বি কেয়ারফুল প্রিয় ভাই এবং বোনেরা, আমরা ঈমানটাকে মজবুত করি ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন পরবর্তী পার্ট দেখার জন্য।